রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে তাহিদি নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার রাতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মুর্তজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যুর ধারণা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই জিটি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পড়া রয়েছে। বাড়িওয়ালারা সিসিটিভি লাগাইছে, সিসিটিভি এই পর্যন্ত আমাদের দেখায় নাই। আমার বাচ্চারা বামে গেছে না ডানে গেছে না সোজা গেছে না কে ধরছে, আমাদের এটাই দেখার দরকার। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশপ্রহরী ওই বিল্ডিংয়েতে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। ভিকটিমের বাবা চেয়েছিলেন যে তার মেয়েটাকে পোস্টমর্টম শেষে দাফন কাফন করে এসে সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে মামলা দিবে। স্থানীয় লোকজন তারা এই বিষয়টাকে নিয়ে আশেপাশের লোকজন একটু ভুল বোঝাবুঝি করে তারা থানার সামনে এসে এই বিষয়টা এরকম একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করছে।